Okay, so we are back with the vocabulary section, but this time we are going to learn some advanced English words, okay? So these words aren't basic anymore. এবার থেকে because আমরা যাই শিখছি সব advanced শিখছি, advanced English learning এর উপর focus করছি. So এই words গুলো কিন্তু আমরা advanced English sentences এ ব্যবহার করব. Hey everyone, love you all. Welcome you all to my day 81 of our free spoken English course. So আজকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে functional vocabulary এর উপর কাজ করব. So as you can see, we are learning functional vocabulary for smart English, okay? So if you want to sound smart in English, যদি ইংলিশে smartly কথা বলতে হয়, then এই যে শব্দগুলো আজকে আমরা শিখব সেগুলোর ভীষণ ভীষণ দরকার তোমাদের জানা, okay? So আমি এখানে লিখেই দিয়েছি, দেখো আমি এখানে সবটা ভাগ করে দিয়েছি আগে থাকতেই যাতে তোমাদের হেল্প হয়. আমি বারবারই বলি যে যখন তোমরা প্র্যাকটিস করবে ভোকাবুলারি তখন ঠিকটা এরকম ভাবেই পুরো টেবিল করে চার্ট করে তোমাদের প্র্যাকটিস করতে হবে. এরকম ভাবে প্র্যাকটিস করলে কি হয়, আমাদের মাথায় চট করে ঢুকে যায় অ্যান্ড আমাদের বুঝতেও সুবিধা হয়, আমাদের মনে রাখতেও সুবিধা হয়. সো হিয়ার আর দ্য ওয়ার্ডস দ্যাট ইউ won't use from now on. Here are the words that you will be using. And এখানে আমি বাংলা মানে তোমাদের হেল্পের জন্য লিখে দিয়েছি, which I'm not supposed to write, I know, because এবার থেকে আমরা কোনো বাংলা মানে শিখবো না, আমরা খালি ইংলিশ synonyms জানবো. চেষ্টা করবো যতটা মানে বোঝাতে, না পারলে okay, we will try to know. And here are the examples, okay? So let's start. এবারে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে কথায় কথায় আমরা বলি very happy, very tired, very cold, very hot, very bad, very good, very fine, মানে একদম বেসিক, মানে মনেই হয় কথাটা শুনলে যে তোমার আরো ইংলিশের ওপরে কাজ করতে হবে. তো এই যে ব্যাপারটা রয়েছে না, আমরা এগুলোকে আজকের থেকে একদম বাদ দিয়ে দেবো. এই ভেরি ওয়ার্ডটাকে বাদ দিয়ে দেবো এবং তার সাথে সাথে এই যে বেসিক ওয়ার্ডগুলো রয়েছে টায়ার্ড, হ্যাপি, হাংরি, স্কেয়ার্ড, কোল্ড, এগুলোকে বাদ দিয়ে দেবো. তোমরা বলবে ম্যাম কেন বাদ দেব, কিসের জন্য বাদ দেব, আমরা তো খুব কষ্ট করে এই শব্দগুলোকে মনে রাখছি, আর মনে রাখা সম্ভব না? ডেফিনেটলি সম্ভব, প্র্যাকটিস করলে সমস্ত কিছু সম্ভব. এই শব্দগুলোকে কেন বাদ দিতে বলছি, কারণ যারা দেখবে যাদের ইংলিশের কথা শুনে তোমাদের ভালো লাগে, যাদের ইংলিশ কথা বারবার করে তোমাদের শুনতে ইচ্ছে করে, যারা কথা বলে ইংলিশে এক মনে তোমরা তাকিয়ে থাকো, তাদের কথা তুমি শোনো এই কারণেই যে তারা নিজেদের কথার মধ্যে নিজেদের ইংলিশের দক্ষতা প্রকাশ করছে. এবং এই দক্ষতা প্রকাশ করার কিছু নিয়ম রয়েছে. কিভাবে দক্ষতা প্রকাশ করছে? হয় তারা অ্যাডভান্সড ফ্রেজেস, সেন্টেন্স কনস্ট্রাকশন ইউজ করছে, নয়তো তারা অ্যাডভান্সড ওয়ার্ডস ইউজ করছে. বোঝা গেছে কেন আমি বললাম যে এই বেসিক ওয়ার্ডগুলোকে বাদ দিতে হবে, রাইট? এবং আমরা কিন্তু তাদের থেকে শুনি, আমরা তাদের থেকে শিখি, তাই না? শুনে শেখার চেষ্টা করি তাদের থেকে. সো দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু ডু ফ্রম নাও অন. সো এবার রিপ্লেস যদি করি তাহলে কি শব্দগুলো ব্যবহার করবো সেটাও দিয়ে দিচ্ছি. এই শব্দগুলো কিন্তু খুব একটা অ্যাডভান্সড না, মানে আমরা কিন্তু এগুলো ব্যবহার করি, আমরা হয়তো শুনেছি বা হয়তো কখনো মাথা থেকে স্কিপ করে যায় বলে ইউজ করতে পারি না. It is going to be helpful, it is going to be easy once you practice, okay? Let's start. So very tired আমরা আর আজকের থেকে বলবো না. Instead of very tired we would say exhausted. Exhausted, okay? Very happy, thrilled. So এরকম ভাবে এখানে মানে রয়েছে বাংলায় এবং এখানে এক্সাম্পলস রয়েছে. আমি একবার এই সাইডে গিয়ে তোমাদের পুরোটা বোঝাই. চলো. ভেরি হ্যাপি, এক্সস্টেড আমরা দেখেছি. এক্সস্টেড মানে হচ্ছে খুব ক্লান্ত. আমরা জানি এটা খুব ক্লান্ত না বললেও আমি জানি তোমরা বুঝতে পারবে ভেরি টায়ার্ডের মানে কি, বিকজ আমরা ক্লান্ত বাংলা ইউজ করি না, আমরা টায়ার্ডই ইউজ করি, তাই না? সো এক্সাম্পল কি বলছে? আই ওয়াজ এক্সস্টেড আফটার দ্য লং জার্নি. I was exhausted after the long journey, right? Next, very happy, thrilled, মানে খুব খুশি, বুঝতেই পেরেছি খুব খুশি. She was thrilled to meet her. তার সাথে দেখা করে সে খুব খুশি. চেষ্টা করো নিজেরা এক্সাম্পল তৈরি করে. পরেরটা, very hungry, starving, starving, খুব ক্ষুধার্ত, ভীষণ খিদে পায় যখন. So I didn't eat all day, I'm starving. আমি সারাদিনে কিছু খাইনি, আমি ক্ষুধার্ত. পরেরটা, very scared, terrified, ভীষণ ভীত.
The child was terrified of the dark. বাচ্চাটি খুব অন্ধকারে ভয় পায়। পরেরটা very cold, freezing. very cold বলবো না, এবার থেকে তাহলে কি বলবো আমরা? freezing বলবো, okay? So it's freezing outside. It's freezing outside. বাইরে ভীষণ ঠান্ডা। Very hot, boiling. খুব গরম। The tea is boiling. Be careful. চাটা খুব গরম, সাবধান। আমরা বয়লিং আর এক ক্ষেত্র ব্যবহার করি ফুটন্ত বোঝাতে, তাই না? বা ফুটছে যেটা সেটা বোঝাতে। তো তাহলে ভেরি হটের জায়গায় বয়লিং কেন ইউজ করলাম? তো যখন কোনো জিনিস ফোটে সেটা খুব গরম থাকে, এবং আমরা যখন গরমটাকে এরকমই জিনিসের সাথে তুলনা করার চেষ্টা করছি যে ফুটন্ত গরম বা মারাত্মক গরম সহ্য করা যাচ্ছে না, তখন ওই জন্য আমরা বয়লিং বলি, ওকে? আমরা এরকমও বলতে পারি ইটস বয়লিং আউটসাইড, কেয়ারফুল, মানে বাইরে ভীষণ গরম। নেক্সট, ভেরি গুড। এটা তো আমি কতজনের কাছ থেকে শুনেছি, হাউ আর ইউ ডুইং? ভেরি গুড ম্যাম। প্লিজ ডোন্ট সে আই এম ডুইং এক্সেলেন্ট আর আই এম ডুইং ওয়েল, ওকে? সো এই কথাটা খুব ভুল, এবং আমরা এটা খুব 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 ব্যবহার করি। এই গুড, ব্যাড, ফাইন এগুলোকে একটু বাদ দাও। কি বলবে? your English is excellent. তোমার ইংলিশ ভীষণ ভালো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ওকে? সো দেখো খুব সুন্দর লাগবে, শুনতেও ভালো লাগবে, ব্যবহার করলে নিজেরও ভালো লাগবে, যাকে বলছো তারও ভালো লাগবে, বুঝতে পারবে যে হ্যাঁ এই ইংলিশ জানে। পরেরটা, very bad, awful or terrible. awful or terrible. The food tasted awful. মানে খুব খারাপ। The food tasted awful. খাবারটা খেতে খুব বাজে ছিল। Very small, tiny, tiny. মানে খুব ছোট। Look at this tiny puppy. Look at this tiny puppy. Tiny puppy মানে ছোট্ট কুকুরছানা। দেখো এই ছোট্ট কুকুরছানাটাকে। পরেরটা, very big, huge or enormous. এর মানে খুব বড়। They live in a huge house. তার মানে তার একটা বিরাট বড় বাড়িতে থাকে। Now tell me one thing guys, এই শব্দগুলো যদি এইরকম ভাবে লেখা থাকতো, অ্যান্ড যদি আমি সিনোনিম বা ডেফিনিশন বা ইংলিশ মিনিং এগুলো লিখতাম, তোমাদের কি বাংলা মিনিং এর দরকার পড়তো না, তাই না? তো চেষ্টা করবে যখন বাড়িতে ভোক্যাবুলারি প্র্যাকটিস করছো এরকম ভাবে টেবল করে, চেষ্টা করবে যে বাংলা মিনিংগুলো না লেখার। চেষ্টা করবে সাইডে ইংলিশে ডেফিনিশন বা সহজ এক্সাম্পলগুলো লেখার, বা সহজ শব্দটা বা সিনোনিমটা লেখার, যেটা থেকে তুমি মানেটা বুঝতে পারবে, ওকে? তাতে কি হবে, আমরা সিনোনিমের উপরও কাজ করতে পারবো। শব্দটা যদি কখনো আমরা ভুলে যাই, we can also cover it up with by using the definition, okay? আচ্ছা, তো এই অবধি আমি চাই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের জন্য কিছু সময় দিচ্ছি, একটু পুরোটা দেখো, দেখে একটু স্ক্রিনশট নাও। আই হোপ ইটস ডান, রাইট? হয়ে গেছে? চলো, সো নাও আমরা পরের সেটটা দেখব। এখন আমাদের কাছে আরো 10টা নতুন শব্দ রয়েছে, এবং আমরা এখানে কি শিখছি দেখি। এবারে প্রত্যেকটা শব্দ নতুন। দেখো, ভেরি ডার্টি আমরা বলবো না, ভেরি ডার্টির জায়গায় আমরা কি বলবো? আমরা বলবো ফিলদি। কি বলবো? ফিলদি। মানে নিশ্চয়ই বোঝাতে হবে না ডার্টি মানে কি, মানে নোংরা, খুব নোংরা, ওকে? His clothes were filthy after the game. His clothes were filthy after the game. তার মানে হচ্ছে খেলাধুলোর পরে তার জামা কাপড় ভীষণ নোংরা ছিল। Very clean কে আমরা বলবো spotless. এর মানে হচ্ছে খুব পরিষ্কার, spotless, okay? Her room is always spotless. তার ঘর সব সময় খুব পরিষ্কার। Very angry বলবো না, আমরা বলবো furious, okay? Furious মানে খুব ক্ষিপ্ত। My mom was furious when I broke the vase. মানে আমি যখন ফুলদানিটা ভেঙে ফেলেছিল, আমার মা ভীষণ রেগেছিল, ভীষণ ক্ষিপ্ত ছিল। Very sad মানে হচ্ছে miserable or heartbroken. দেখো, very sad আমরা বলবো না, আমরা কি বলবো? miserable বলবো or heartbroken বলবো। এর মানে হচ্ছে খুব দুঃখিত। He felt miserable after the exam. পরীক্ষার পরে সে খুব দুঃখিত ছিল। পরে very funny
সো ভেরি ফানি কে আমরা বলবো হিলারিয়াস। হিলারিয়াস, খুব মজার। দ্য মুভি ওয়াজ হিলারিয়াস, মুভিটা ভীষণ মজার ছিল। ভেরি নাইস বলবো না, বলবো চার্মিং অর ডিলাইটফুল। চার্মিং অর ডিলাইটফুল মানে খুব ভালো। যেমন she has a charming personality, তার পার্সোনালিটি খুবই ভালো। পরেরটা ভেরি ফাস্ট কে আমরা বলবো র্যাপিড অর সুইফট। র্যাপিড অর সুইফট এর মানে হচ্ছে খুব দ্রুত। দ্য ট্রেন ওয়াজ সুইফট অ্যান্ড স্মুথ, তার মানে ট্রেনটা খুব দ্রুত ছিল এবং একদম মসৃণ ছিল। ওকে, যদি আমরা জার্নির ব্যাপারেও বলি, আমরা অনেক সময় বলি না ট্রেন কেমন ছিল তোমার ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স, তখন আমরা বলতে পারি দ্য ট্রেন ওয়াজ সুইফট অ্যান্ড স্মুথ। সুইফট মানে খুব দ্রুত। পরেরটা ভেরি স্লো মানে স্লাগিশ, তাহলে আমরা এখন থেকে স্লাগিশ বলবো, ভেরি স্লো বলবো না, আমরা বলবো স্লাগিশ। ওকে, এর মানে খুব ধীর, ভীষণ আস্তে। দ্য ইন্টারনেট is sluggish today. The internet is sluggish today. এর মানে হচ্ছে আজকে ইন্টারনেট খুব ধীর রয়েছে, খুব ধীরে ধীরে চলছে, মানে চলছে না ঠিক করে, খুব স্লো রয়েছে। আমরা স্লোই বলি, আমরা ধীর বলিও না বাংলায়, রাইট? আচ্ছা, পরেরটা ভেরি অফ্রেড কে আমরা বলি পেট্রিফাইড। একটু আগেও আমি এটা শিখিয়েছিলাম, বাট অন্য শব্দ ছিল পেট্রিফাইড। ওকে, এখানে এক্সাম্পল রয়েছে কি দেখো, আই ওয়াজ পেট্রিফাইড ডিউরিং দি থান্ডারস্টর্ম, মানে হচ্ছে যখন মেঘ ডাকছিল, ঝড় উঠছিল, তখন আমি ভীষণ ভয়ে ছিলাম, ভীষণ ভীত ছিলাম। ভেরি ইজি কে আমরা বলি এফর্টলেস। এফর্টলেস এর মানে খুব সহজ। হি মেড দ্য টাস্ক লুক এফর্টলেস, এই সেন্টেন্সটার মানে হলো যে সে কাজটাকে ভীষণ সহজ করে তুললো। ওকে, সো এখানে এই অবধি আমাদের কিন্তু 20টা নতুন শব্দ এখনো পর্যন্ত শেখা হয়েছে, 20টার বেশি, বিকজ এখানে অনেক জায়গায় দুটো করে তোমাদের জন্য অপশন রয়েছে। সো ইফ ইউ কাউন্ট, তাহলে বুঝতে পারবে যে কতগুলো নতুন শব্দ তোমরা শিখলে। এখনো পর্যন্ত তোমাদের জন্য অনেকগুলো সেট রয়েছে। সো ডোন্ট গো এনিওয়ে, প্লিজ ওয়াচ দিস ক্লাস টিল দি এন্ড, বিকজ আজকে আমরা অনেকগুলো শব্দ শিখতে চলেছি। চলো এবারে তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও, প্লিজ টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড we will now, okay, so you're done, right? So then we will now go ahead and see the new words, and now we'll learn some more new words. Very hard ke আমরা বলবো arduous. Arduous এর মানে হচ্ছে খুব কঠিন। ওকে, খুব শক্ত। যেমন climbing the mountain was an arduous journey, তার মানে কি, মানে পাহাড়ে চড়া একটা ভীষণ কঠিন জার্নি ছিল। নেক্সট ইজ ভেরি ক্লেভার। ভেরি ক্লেভার এর মানে হচ্ছে ব্রিলিয়েন্ট ওর শার্প। এটাকে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব, যেমন দেখো, ইয়োর আইডিয়া ইজ ব্রিলিয়েন্ট। আমরা ব্রিলিয়েন্ট তো ব্যবহার করি, তাই না? তোমার আইডিয়াটা ভীষণ বুদ্ধিমানের ছিল। সো বুদ্ধিমান মানে হচ্ছে খুব বুদ্ধিমান, ইংলিশ হচ্ছে ব্রিলিয়েন্ট অর শার্প। ওকে, আমরা এখানে এটাও বলতে পারতাম ইয়োর আইডিয়া ইজ শার্প, মানে খুবই একটা বুদ্ধিমান আইডিয়া ছিল। পরেরটা ভেরি স্টুপিড মানে হচ্ছে ফুলিশ অর রিডিকিউলাস। ফুলিশ মানে বোকা, রিডিকিউলাস উচ্চারণটা রিডিকিউলাস। ওকে, মানে খুব বোকা। দ্যাট ওয়াজ আ ফুলিশ মিস্টেক। That was a foolish mistake. খুব বোকা বোকা একটা ভুল ছিল। বোঝা গেল? পরেরটা very beautiful, এটাকে আমরা কি বলবো, stunning or ravishing. Stunning or ravishing. ওকে, এর মানে হচ্ছে খুব সুন্দর। She looked stunning in that dress. তাকে ওই জামাটায় খুব ভালো লাগছিল। পরেরটা very ugly, আমরা বলবো হিডিয়াস। হিডিয়াস খুব কুৎসিত। দ্যাট ওয়াজ আ হিডিয়াস পেইন্টিং। দ্যাট ওয়াজ আ হিডিয়াস পেইন্টিং, তার মানে ছবিটা ভীষণই কুৎসিত, ছবিটা ভীষণই কুৎসিত ছিল।
বোঝা গেল? হিডিয়াস মানে কুৎসিত, খুব বাজে, যেটা দেখতে ভীষণ বাজে। পরেরটা ভেরি নয়েজি মানে হচ্ছে ডেফেনিং, ডেফেনিং, যেটা খুব শব্দ করছে এমন। The music was deafening. The music was deafening. Deaf কথার মানে হচ্ছে যে কানে শুনতে পায় না, সেখান থেকে এসছে deafening, মানে এমনই জোরে মিউজিক হচ্ছে যেটা আমার মানে কানে তালা লাগিয়ে দেবে, মানে এতটাই জোরে। বোঝা গেল? সো খুব যেটা জোরে হয় সেটাকে আমরা বলি deafening. Next is very quiet. Very quiet কে আমরা বলবো silent or hushed. Silent or hushed. এর মানে হচ্ছে খুব চুপ। The room was completely silent. ঘরটা একদম নিঃশব্দ ছিল। Very rich কে আমরা বলবো wealthy, wealthy or affluent, affluent, wealthy or affluent. He comes from an affluent family. He comes from an affluent family. মানে সে ভীষণ বড়লোক এক পরিবার থেকে আসে, বা আমরা যদি এটাকে একটু ভালোভাবে বাংলায় বলি, তার পরিবার খুবই বড়লোক। ভেরি পুয়ার মানে হচ্ছে নিডি অর ডেস্টিটিউট। ভেরি পুয়ার বলবো না, আমরা বলবো নিডি অর ডেস্টিটিউট। ওকে, মানে খুব গরিব। দ্য ভিলেজ ওয়াজ ফুল অফ নিডি পিপল। দ্য ভিলেজ ওয়াজ ফুল অফ নিডি পিপল মানে গ্রামে গরিব মানুষ ভর্তি ছিল, গ্রামটা গরিব মানুষে ভর্তি ছিল। পরেরটা very important কে আমরা বলবো vital or crucial, vital or crucial. English is crucial for career growth. ক্যারিয়ারের গ্রোথের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য ইংলিশ খুবই দরকারি, খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো এই অবধি আই হোপ তোমাদের কোনো প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো প্রবলেম নেই। যদি প্রোনাউন্সিয়েশন রিলেটেড ইস্যুস থাকে দেন তোমরা আবার ব্যাক করতে পারো, ব্যাক করে প্রোনাউন্সিয়েশন শুনে নিতে পারো। ওকে, চলো একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এতক্ষণে কিন্তু তোমরা 40টার বেশি শব্দ শিখে ফেলেছে। এবারে দেখে নিই যে শব্দগুলো, নতুন শব্দগুলো কি রয়েছে। সো ভেরি কাইন্ড আমরা বলবো না, আমরা ভেরি কাইন্ডকে বলবো কম্প্যাশনেট। ওকে, কম্প্যাশনেট মানে হচ্ছে খুব দয়ালু। কি বলছে? হি ইজ আ কম্প্যাশনেট পারসন, সে খুব দয়ালু একজন ব্যক্তি। পরেরটা বলছে ভেরি অনেস্ট। অনেস্ট মানে আমরা জানি সৎ। ভেরি অনেস্টকে আমরা বলবো ট্রুথফুল। ট্রুথফুল মানে খুব সত্যবাদী। হি ইজ অলওয়েজ ট্রুথফুল ইভেন ইন টাফ টাইমস। সে সবসময় সত্যি কথা বলে, সে সবসময় সত্যবাদী যতই কঠিন পরিস্থিতি আসুক। ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিংকে আমরা বলবো থ্রিলিং। ভেরি এক্সাইটিংকে বলবো থ্রিলিং মানে ভীষণ শিহরণ জাগানো। ইট ওয়াজ আ থ্রিলিং মুভি। দেখো ভেরি এক্সাইটেডকে আমরা বলছি থ্রিলড। আমি যদি বলি আই এম ভেরি এক্সাইটেড, তার জায়গায় আমরা বলতে পারি আই এম থ্রিলড। এক্সাইটিং যখন হয়ে যাচ্ছে, থ্রিলডটা থ্রিলিং হয়ে যাচ্ছে। ইট ওয়াজ আ থ্রিলিং মুভি মানে মুভিটা শিহরণ জাগানো ছিল। পরেরটা বলছে ভেরি কনফিউজড। ভেরি কনফিউজডকে আমরা বলবো পারপ্লেক্সড অর ব্যাফেলড। পারপ্লেক্সড, পারপ্লেক্সড অর ব্যাফেলড। ওকে, খুব বিভ্রান্ত। এক্সাম্পল, আই এম পারপ্লেক্সড বাই দিস প্রবলেম। এই সমস্যার জন্য আমি একদম কনফিউজড। ভেরি ডিফিকাল্টকে আমরা বলবো চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং অর্থাৎ খুব কঠিন। দি এক্সাম ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। পরীক্ষাটা খুবই কঠিন ছিল। ভেরি ফুল, ভেরি ফুলকে আমরা বলবো স্টাফড মানে ভীষণ পেট ভরা। আমাদের যখন পেট একদম ঠাসা থাকে, খুব ভর্তি থাকে, তখন আমরা বলবো আই এম ভেরি ফুল। না বলে আমরা কি বলতে পারি এবার থেকে? আই এম স্টাফড। ওকে, আই কান্ট ইট মোর, সরি মাই মিস্টেক, আই কান্ট ইট মোর, আই এম স্টাফড। আমি আর খেতে পাচ্ছি না, আমার পেট একদম ভর্তি। ভেরি ব্রাইট না বলে আমরা বলবো লুমিনাস অর রেডিয়েন্ট। লুমিনাস, লুমিনাস অর রেডিয়েন্ট। ওকে, খুব উজ্জ্বল। এক্সাম্পল, দ্য মুন লুকড রেডিয়েন্ট। চাঁদটাকে খুব উজ্জ্বল দেখাচ্ছিল। ভেরি ডার্ককে আমরা বলবো পিচ ব্ল্যাক। একদম কালো, পিচ ব্ল্যাক, খুব অন্ধকার। ইট ওয়াজ পিচ ব্ল্যাক ইনসাইড দ্য কেভ। গুহার ভেতরে ভীষণ অন্ধকার ছিল।
ভেরি উইককে আমরা বলবো ফ্রাজাইল অর ফিবল, মানে দুর্বল, ভীষণ দুর্বল, ফ্রাজাইল অর ফিবল। মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা ফিবল ওয়ার্ডটা ব্যবহার করি, ফ্রাজাইলটা আমরা কোনো জিনিসের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি, যেরকম কাঁচ, ভঙ্গুর, সো ইটস ফ্রাজাইল। ওকে, আফটার ইলনেস হি ফেল্ট ফিবল, অসুস্থতার পরে সে দুর্বল অনুভব করছিল। ভেরি ব্রেভকে আমরা বলবো courageous, অর্থাৎ অত্যন্ত সাহসী। The firefighter was courageous during the rescue. রেস্কিউ চলাকালীন বা রেস্কিউয়ের সময়, উদ্ধার কাজের সময় ফায়ার ফাইটাররা ভীষণ সাহসী ছিল। ওকে, নাও আই ওয়ান্ট ইউ টু টেক দ্য স্ক্রিনশট। Okay, I believe you are done. Very good. Well done, guys. So we have just completed 50 new words. টোটাল করে দেখো এইখানে যে শব্দগুলো আমরা শিখেছি, আমরা কিন্তু আমি 4টে সেট দেখিয়েছি, বাট 4টে সেটে কিন্তু আমরা 50 নিউ ওয়ার্ডস শিখেছি, যদি তোমরা এইগুলোকে কাউন্ট করো। ওকে, বিকজ অনেক জায়গায় এখানে দুটো দুটো করে শব্দ রয়েছে। 50 নিউ ওয়ার্ডস আজকে আমরা শিখেছি, এবং এগুলো নিয়ে কি করব, কিভাবে প্র্যাকটিস করব, অনেকের ডাউট থাকতে পারে। গাইজ দেখো কি করে প্র্যাকটিস করবে আমি একবার বলে দিচ্ছি। এইগুলোকে ঠিক যেভাবে আমি লিখিয়েছি সেইভাবে তোমাদের লিখতে হবে, এবং এই খাতাটা রোজ শোয়ার আগে, রোজ না হলেও অন্তত সপ্তাহে 3-4 দিন শোয়ার আগে একবার করে চোখ বুলিয়ে নিতে হবে। এবং শুধু তাই না, তার সাথে সাথে আমার এই এক্সাম্পলগুলোকে লেখার পরও তোমাদের চেষ্টা করতে হবে নিজের থেকে এক্সাম্পল বানানোর। আমি প্রত্যেকবার বলি, যদি সেন্টেন্স না তৈরি করো এই নতুন শব্দগুলো দিয়ে, তাহলে কখনোই এই শব্দগুলো মনে থাকবে না, বা যদি আমরা মুখস্থ করেও ফেলি মানে, তবুও আমরা ইংলিশে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো না। সো ইউ হ্যাভ টু লার্ন দ্য ওয়ার্ডস ইন সেন্টেন্সেস। বাক্যের মধ্যে দিয়ে তোমাদের শব্দগুলো শিখতে হবে, বাক্যে ব্যবহার করে শিখতে হবে। ওকে, so that's it for today, guys. I hope it was interesting for all of you, and if you want some more classes like this, do definitely let me know. আমি definitely এর উপরে আরো তোমাদের ক্লাস করাবো। চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। Until then, stay connected.